নির্মাণের 5 মাস পরে ভেসে গিয়েছিল ডুলুং সেতু। কোটি টাকায় নির্মিত সেতু ভেসেছে নদীর জলে। নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু তৈরির অভিযোগ। দীর্ঘ 5 বছর ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে সেই সেতু। চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। দেখুন সেই ছবি। সেতু তৈরি হয়েছিল কোটি টাকা ব্যয় করে, কিন্তু সেই সেতু মাঝ রাস্তায় ভেঙে পড়ে। আর তারপরে 5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সেতু সংস্কার হলো না। বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। বারবার প্রশাসনের দরজায় কড়া নাড়ানো হয়েছে, কিন্তু তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না। দেখুন আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথের তুলে ধরা প্রতিবেদন। সাঁকরাইল ব্লকের সোনাখুলি ঘাট, এই সোনাখুলি ঘাটের যে অবস্থা, সেই অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে সোনাখুলি ঘাটের যে সেতু ছিল, সেই সেতু দীর্ঘদিন আগেই ভেঙে রয়েছে। এমনকি সেতুর বিভিন্ন অংশ চারিদিকে ভেঙে পড়ে রয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন অংশ। দিনের পর দিন সমস্যা বাড়ছে এলাকায়। এই সোনাখুলি ঘাটে ডুলুং নদীর ওপর সেতু নির্মাণের দাবি ছিল এলাকাবাসীর, কিন্তু যে নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ হয়েছে, যার ফলে জলের তোড়ে এই সেতু ভেসে গিয়েছে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এলাকায়। সাঁকরাইল ব্লকের আন্ধারি আর একদিকে রোহিণী নদীর এপারে রয়েছে আন্ধারি, ওই পারে রয়েছে রোহিণী। দুই অঞ্চলের যেমন যোগাযোগ বিচ্ছিন্ন, তেমনি চরম দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। কারণ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে তাদের অর্থনৈতিক পরিবেশের উপর, অর্থনৈতিক অবস্থাও অনেকটাই ব্যাঘাত ঘটেছে। কারণ হাটে এপারে যে ফসল তারা উৎপাদন করে, সেই ফসল তারা হাটে নিয়ে গিয়ে বিক্রি করেন। ফলে হাটে যেতে পারছেন না এলাকার চাষিরা, এমনকি স্বাস্থ্য কেন্দ্রেও পৌঁছতে পারছেন না। ঘুরপথ দিয়ে যেতে হয়, যাতে সমস্যা বাড়ে, এমনকি অনেকটাই সময় লাগে। ফলে দিনের পর দিন চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। কবে এই এলাকায় সেতু নির্মাণ হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন। এমনকি এই এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণ করে দেওয়া হোক প্রশাসনের তরফে, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। বাড়লে নদী আরো বিপজ্জনক হয়ে ওঠে, ফলে চরম সমস্যার মধ্যে পড়েন এলাকার বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথের তুলে ধরা প্রতিবেদন। স্থানীয় বাসিন্দারা একের পর এক অভিযোগ করছেন, বছর কাটছে, দিন কাটছে, কিন্তু এখনো পর্যন্ত অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। কি তাদের অভিযোগ শুনুন একবার। খুব নিম্নমানের কাজ হয়েছে, যার জন্য 6 মাসের মধ্যে ভেঙে যায়। হ্যাঁ, স্থানীয় প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো স্টেপ নেয়নি। এখানে স্কুল আছে, স্কুলের ছেলে মেয়েগুলো আসতে পারছে না ঠিকমতো, জল বেড়ে গেলে আসতে পারছে না। কাজ ঠিক হয়নি যা বোঝা যাচ্ছে। তো পাথর টাথরগুলো ঠিক দেওয়া হয়নি এবং ঠিক মতো পজিশনে সে ব্রিজ করা হয়নি। লম্বা করে ব্রিজ করা হয়েছিল, তাতে সব ভেঙে নিয়ে চলে গেছে। এমন জায়গায় আমরা বসবাস করে আছি যে আমাদের যাতায়াতের প্রচুর অসুবিধা। আমরা কিভাবে সেখান থেকে ফসল নিয়ে আসবো? এখান থেকে বর্তমান ফসল নিয়ে আসি আমরা 20, 25, 30 কিলোমিটার রাস্তা ট্রাক্টর করে ঘুরিয়ে নিয়ে আসতে হয়। একদিকে দেখাচ্ছিলাম ঝাড়গ্রামের ছবিটা, যেখানে ডুলুং নদীর উপরে সেতু নিয়ে মানুষজন বিপাকে পড়েছেন। আবার এবার দেখাচ্ছি গঙ্গাসাগরের ছবি, যেখানে নদী বাঁধে ধস নামার জন্য মানুষজনের রীতিমতো আতঙ্ক বাড়ছে। মুড়িগঙ্গা নদীর 500 মিটার বাঁধে ধস নেমেছে। পূর্ণিমার কোটালের কারণে নদী বাঁধে ধস নেমেছে, তারপরে আতঙ্ক সৃষ্টি হয়েছে বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যে প্রশাসনের তরফে শুরু হয়েছে বাঁধ মেরামতির কাজ। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের কাস্তলা গ্রাম নদী বাঁধে ধস নেমেছে, তাতে আতঙ্ক বাড়ছে। কি বলছেন তারা, কিভাবে তারা আতঙ্কিত হচ্ছেন, কি কি তাদের অভিযোগ শুনুন একবার। আমরা চাইছি বালি বস্তা ফেলা হোক, নাহলে বোল্ডার ফেলা হোক। কোন অবস্থা জল ঢুকবে এলাকায়। কাজ আরম্ভ হয়েছে ডেজার জিসিবি দিয়ে। পূর্ণিমা তো রয়েছে, পূর্ণিমা চলে গেছে, মোড়া পড়ে গেছে, যদি জল পিছুলি জল বাড়া টিকা নির্ভরতাই বলেছে উপরে। তাই এইটাই যদি না মেরামত করে, প্রত্যেকটা বছর বলা হয় যে বোল্টার ফেলবার জন্য, বোল্টার না ফেলে তালি দিয়ে চলে যাচ্ছে। এইটাই কি সম্ভব? এইটা তো করলে হবে না। জল ঢুকে বাড়িঘর ডুবতে পারে, তার জন্য এখনো সহসা ঠেকানোর জন্য কাজ চালু হয়েছে, কিন্তু আটকাতে পারবো কিনা বলতে পারছি না। মন্দির বাজার ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে অচলাবস্থা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ। বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে হামলা। নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান। আতঙ্কে পঞ্চায়েত অফিসে যাচ্ছেন না প্রধান আর উপপ্রধান। পুলিশ বিডিওকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। পঞ্চায়েতের প্রধান অনুপস্থিত থাকায় আটকে রয়েছে পঞ্চায়েতের কাজ। সেই কারণে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেখানকার মানুষজন। যখন জিতি 19টা টোটাল আমাদের মেম্বার, আমরা তার মধ্যে 10টা হচ্ছে কি আমরা বিজেপির মেসেজ পাই। তা সত্ত্বেও একটা নির্দল আমাদের সঙ্গে থাকে। এবার শাসক দলের সেই
পরিস্থিতিতে শাসক দলের চাপে একজন মেম্বারও ওদের সঙ্গে চলে যাওয়ার সঙ্গে তারপরে ওখানে আমাদের পঞ্চায়েতে ঢুকতে প্রচুর বাধার সৃষ্টি করে। এবারে আমরা আইনিভাবে বলেছিলাম যে 2.5 বছর বাদে অনাস্থা আছে, অনাস্থা 2.5 বছর হলে তখন দেখা যাবে, কিন্তু সেই পরিস্থিতিতে তারা কিন্তু শাসক দল তারা ভোটকে কেড়ে নিতে চাইছে। ওই জন্য হচ্ছে গিয়ে মানে কোনো মিটিং করতে দিচ্ছে না, ওখানে গিয়ে ঝামেলা চালাচ্ছে। মানে আমরা বিডিও, আইসি এবং এসপিকেও জানিয়েছি, তার সত্ত্বেও কোনো সুরাহ হয়। এই নিরাপত্তার জন্যই যেতে চাচ্ছি। বিজেপির পঞ্চায়েত বললে যে আমরা পঞ্চায়েত সমিতি থেকে আমরা তাদেরকে অসুবিধা করবো, কাজ করে দিচ্ছি না, এটা একদম ভুল ধারণা। ঠিক আছে, মানুষ তাদের ভোট দিয়ে জিতিয়েছে, তারা পঞ্চায়েত গঠন করেছে, তারা প্রধান পেয়েছে। সেখানে তাদের মধ্যে যদি কোনো মেম্বারদের মধ্যে প্রধানের সঙ্গে যদি দ্বৈরথ থাকে, দ্বিমত থাকে, টাকা নিয়ে ভাগাভাগি, উন্নয়ন নিয়ে ভাগাভাগি, দিন রাত মারামারি, দেখছি তো সারা রাজ্যে কীভাবে বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল হচ্ছে। ঠিক তেমনি করে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত তেমনি ঠিক নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল, প্রতিনিয়ত মারামারি, পঞ্চায়েতের মধ্যে নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে গণ্ডগোল হচ্ছে, হয়ে নিজেরাই বিপর্যস্ত হয়ে পড়ছে। কোথাও নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে, কোথাও বা সেতু বিভ্রাট হচ্ছে। তবে এর মাঝে সব থেকে যে ছবিটা ভয় ধরাচ্ছে তা হচ্ছে মুর্শিদাবাদ। ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তাল হয়েছে গোটা মুর্শিদাবাদ। প্রাণ গিয়েছে এখনো পর্যন্ত 3 জনের। ভাঙচুর হয়েছে একের পর এক দোকান, বাড়িঘর, জ্বলেছে পুলিশের গাড়ি। মালদা, নদিয়া, দক্ষিণ 24 পরগনাতেও সেই ক্ষোভের আঁচ। বর্তমানে এই কঠিন পরিস্থিতিতে সীমান্তবর্তী 4 জেলায় আফস্পা জারির আবেদন করছেন বিজেপির সাংসদ, এবং সেই চিঠিতে বাংলায় হিন্দুদের পরিস্থিতির সঙ্গে 1990 সালে কাশ্মীরি পণ্ডিতদের গণপলায়নের তুলনা টেনেছেন বিজেপির সাংসদ। মুর্শিদাবাদে ব্যর্থ পুলিশ, বিপদের সময় গা ঢাকা দিয়ে বসেছিলেন আধিকারিকরা, তাই বিগড়েছে পরিস্থিতি। তাই এবার মুর্শিদাবাদ সহ 3 জেলায় সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন আফস্পার প্রয়োগ চেয়ে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। 4টা জেলাকে উপদ্রব জেলা হিসেবে ঘোষিত করা এবং সেখানে স্পেশাল ফোর্স নিয়োগ করার আমি অনুরোধ করেছি। যেরকম অতীতে কাশ্মীরে হয়েছে সেরকমভাবে পশ্চিমবাংলাতেও চলছে, কিন্তু এটা হতে দেব না আমরা। সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন 1958 থেকে এই আইন কার্যকর। আইন শৃঙ্খলা ফেরাতে ব্যবহার। সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা, তল্লাশি ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার, পরিস্থিতি বুঝে গুলি চালানোর ক্ষমতা, অস্ত্র গোলাবারুদের ভান্ডার ধ্বংসের ক্ষমতা, সন্ত্রাস আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে ব্যবহার, অশান্ত এলাকা ঘোষণার পরে আইন কার্যকর। এই আইনের প্রয়োগ করতে পারে একমাত্র কেন্দ্রীয় সরকার। যদি রাজ্য সরকার চায় তাহলেও তারাও আবেদন করতে পারেন কেন্দ্রের কাছে। শুধুমাত্র এটাকে ল অ্যান্ড অর্ডার হিসেবে দেখলে আমার মনে হয় ভুল হবে। এটা ল অ্যান্ড অর্ডার নয় শুধু, এটা ভারত বিরোধী চক্র, ইন্টারন্যাশনাল যোগ আছে, এবং এই যে গোটা পৃথিবীতে জিহাদ করার নামে যারা কাজ করে তাদের এর মধ্যে যোগ আছে। মুর্শিদাবাদে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। একটি সংগঠনকে ওয়াকফ নিয়ে প্রতিবাদের অনুমতি বাতিল করতে বলে মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদ রাজু বিস্তার। কেন্দ্র সরকার যখন পিএফআই কে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে যখন নিষিদ্ধ করেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন পিএফআই এর একজন নেতাকেও গ্রেপ্তার করেনি? বাংলা থেকে একজন নেতা গ্রেপ্তার হয়েছিল, সেও আউট অফ স্টেটে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে স্যাংচুয়ারিতে রেখেছে। মুর্শিদাবাদে দফায় দফায় হামলা, বাড়ি ছেড়ে মালদা এবং অন্যত্র আশ্রয় ধুলিয়ান শামশেরগঞ্জবাসীর। দুষ্কৃতীদের একাংশ ধরা পড়লেও এখনো অধরা অনেকেই। এরা আসল কথা দেশদ্রোহী, আর এই দেশদ্রোহীরা এই দেশকে ভাঙতে, টুকরো করতে, এই দেশে অশান্তি লাগাতে, দাঙ্গা লাগাতে কোনো জুড়ি নেই। মুর্শিদাবাদ জুড়ে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে চক্রান্ত চালাচ্ছে দুষ্কৃতীরা। প্রথম দিন থেকে আজ পর্যন্ত সক্রিয়তা লক্ষ্য করা যায়নি পুলিশের। কার নির্দেশে এই অসহযোগিতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।